ওয়েলকাম গাইজ টু মাই ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ ইমান। তো আজকে আমরা প্রফিট লসের যে বাকি কোশ্চেনগুলো মানে টাইপ অফ কোশ্চেনগুলো ছিল সেগুলো কমপ্লিট করব আজকে। বা এখন যে আমি সিরিজগুলো চালাচ্ছি সেগুলো কিন্তু পুরো কমপ্লিট সেশন নয়, ঠিক আছে? আমি প্রত্যেকটা টপিক অর্থাৎ ভাবো যে একটা হচ্ছে সেলিং প্রাইসের উপরে, যেমন এটা টাইপ 5 আছে, এরকম যতগুলো টাইপ আছে তার প্রথম পাঁচটা অথবা 10টা আমি কোশ্চেন সলভ করাবো। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে যদি সব কোশ্চেন সলভ করাতে যাই তাহলে কোনো এক্সাম যে রিসেন্ট এক্সামগুলো আছে সেগুলো কমপ্লিট করতে তোমরা পারবে না। অ্যাটলিস্ট বেসিক নলেজ থাকলে তোমরা বুঝতে পারবে, বেসিক নলেজ থাকলে তোমরা বুঝতে পারবে এবং টাচ করতে পারবে, কিন্তু যদি সেটাও না থাকে তাহলে কিন্তু বড় সমস্যা। তো সেই অনুযায়ী আমি এই প্ল্যানিংটা করে এই কোশ্চেনগুলো করাচ্ছি যে অ্যাটলিস্ট তোমাদের বেসিক নলেজটা যে কীভাবে এই কোশ্চেনগুলো টাচ করতে হয় বা কীভাবে করতে হয় আন্ডারস্ট্যান্ডিংটা তোমরা পাবে। অনেকে আছে যাদের কাছে এই কোশ্চেনগুলো সমাধান নেই বা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য আমি ক্লাসগুলো নিয়ে এসেছি। এবং হ্যাঁ, এটা আমি মেনশনও করছি যে এটা আদিত্য রঞ্জন বলে একজন আছেন, কী বলে ম্যাথসের যাকে কিং বলা হয় স্যার, ওনার আমি বই থেকে ওনার বইয়ের কম্পাইলেশন থেকে আমি ছবিগুলো নিয়ে করাচ্ছি, কারণ আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, তো আমাকে নিজেই নাহলে সব টাইপিং করতে হতো, আর এইগুলো টাইপিং করতে বড্ড সময় নেয়। তো সেই আমার এখন কী বলে টাকা পয়সাও নেই যে আমি এখন একজনকে হায়ার করে এগুলো টাইপিং করাবো, তো আমি ওনার বই থেকে নিচ্ছি। তো চলো ঠিক আছে, স্টার্ট করা যাক। হ্যাঁ, প্রথম বলেছে ইফ লস ইজ 1/8 অফ দ্য সেলিং প্রাইস, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল লস পার্সেন্টেজ কত? তাহলে লসটা কত বলেছে দেখো, 1/8 অফ দ্য সেলিং প্রাইস, ঠিক আছে? তাহলে সেলিং প্রাইসের ওপরে এক লস হচ্ছে, তার মানে কি কস্ট প্রাইসটা কত? আমাদের কস্ট প্রাইস হচ্ছে 1+8, 9 হয়ে যাচ্ছে আমাদের কস্ট প্রাইস। কেন কেন স্যার? আমি বললাম দেখো লস কি দিয়েছে, ইফ লস ইজ 1/8 অফ দ্য সেলিং প্রাইস, তাহলে আমাদের অ্যাকচুয়াল লস পার্সেন্টেজ কত? দেখো সিপি হচ্ছে 9, এসপি হয়ে যাচ্ছে কত 8, লস কত হচ্ছে একের লস কার রেসপেক্টে 9 রেসপেক্টে ইন্টু 100 কত আসবে? 9 তাহলে 11 × 1 দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আমরা এই কোশ্চেনটা সলভ করবো। নেক্সট কোশ্চেনে যাব, বাটারফ্লাই কনসেপ্ট থেকে কোশ্চেনগুলো সলভ করবো। প্রথম কোশ্চেনটা, অন সেলিং এ পেন্টিং ফর এত দ্য গেইন ইজ এত মোর দ্যান দ্য লস ইনকার্ড অন সেলিং ইট অন এত। এই কোশ্চেনগুলো দেখো কী করতে হয় না, দুটোকে সমান করে দিতে হয়। স্যার কী হবে? আমি বললাম দেখো 1498 টাকায় পেন্টিংটা বিক্রি করলে ওর গেইন হয়েছে কত? 25% মোর। আমি 25%টাকে ডিলিট করে দিচ্ছি, বিয়োগ করে দিচ্ছি। মোর, আচ্ছা 25% মোর দ্যান দ্য লস ইনকার্ড অন সেলিং ইট, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলেছি, দাঁড়াও, ঠিক আছে। বলছে অন সেলিং এ পেন্টিং ফর 1498, ঠিক আছে? দ্য গেইন ইজ 25% মোর। গেইনটা হয়েছে কত আমাদের? 4 থেকে 5, মানে গেইনটা এখানে 5x হয়েছে, আর এখানে হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে আমাদের +4x। এখানটায় জাস্ট একটু বোঝার আছে। অন সেলিং এ পেন্টিং ফর 1498, দ্য গেইন ইজ 25% মোর দ্যান দ্য লস ইনকার্ড অন সেলিং অন এত, ঠিক আছে? গেইনটা হচ্ছে কত? 5x বেশি, সেলিং ইট অন কত? 4x এর থেকে 1 বেশি। তার জন্য আমি বোথ যে সাইডটাকে আছে সেটাকে সমান করলাম, আর লস হচ্ছে মানে এইভাবেই করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো এই জিনিসটা একটুখানি বোঝার আছে। 9x ইকুয়ালস টু কত আসছে আমাদের? 98 থেকে যদি 1300 বিয়োগ দিয়ে দিই, 8 9 1, 198 চলে এলো। তো 9 দিয়ে যদি করি, 9 দুগুণি 18, 9 দুগুণি 18, তাহলে x ইকুয়ালস টু 22 চলে এলো। এবার কী বলছে? দ্য সেলিং প্রাইস বলবি কত? তো সেলিং প্রাইস হয়ে যাচ্ছে কত আমাদের? আচ্ছা, আমাদেরকে কস্ট প্রাইসটা বের করতে হবে। সেলিং প্রাইস হবে কি, যদি আমি 25% গেইন করতে চাই তাহলে সেলিং প্রাইস কত হবে? আচ্ছা, আমি এক্সের ভ্যালু পেয়েছি। আমি কি করছি, 1300-র সঙ্গে এটা কত আছে? 4 × 22 কত? 88। তাহলে 1388 হয়ে যাচ্ছে আমাদের কি? সেলিং প্রাইস, এই কস্ট প্রাইস। 25% লাভ করতে চাইলে আমি কী করবো? 1388 রয়েছে, 25% লাভ করতে চাইছি মানে 4 থেকে 5 লাভ করবো, তাই তো? 3 4 12, 3 4 12, এটা হচ্ছে আমাদের 18, 4 4 16, 4 7 28, তাহলে আমাদের 347, আর 5 হচ্ছে 5 7 35, 3 4 5 20, 3 23, 2 আছে 3 5 15 16 17, 1735। দেখো এই অপশান মিলে গেল, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাব। দ্য প্রফিট অবটেন বাই এ ভেন্ডার অন সেলিং এ গুড ফর এত ইজ ইকুয়ালস টু 7/5 অফ দ্য প্রফিট অবটেন বাই সেলিং দ্য সেম গুডস এর এত, ঠিক আছে? প্রসেসটা সেম। দ্য প্রফিট যেটা হয়েছে 3200 টাকা ইজ ইকুয়ালস টু 7/5, তাহলে আমি 7/5 এখানে এক্স ধরে নিলাম, ঠিক আছে? প্রফিট অবটেন বাই সেলিং দ্য সেম গুডস এত,
ঠিক আছে, বলেছে কি আমাদের প্রফিট, হ্যাঁ এটা দেখো দুটোই মাইনাস মাইনাস করলাম, কেন দেখো দুটোতেই প্রফিট আছে, বলেছে দেখো দ্য প্রফিট অবটেন বাই এ ভেন্ডার অন সেলিং এ গুডস অ্যাট এত ইজ ইকুয়ালস টু 7/5 অফ দ্য প্রফিট অবটেন বাই সেলিং দ্য সেম গুডস অ্যাট 3,000। আমি প্রফিটটা ধরে নিচ্ছি সাপোজ এক্স, আর এখানে আমাদের কি দিয়েছে যে ইকুয়ালস টু দ্য 7/5 অফ দ্য প্রফিট, 7/5 অফ দ্য প্রফিট, তাহলে 7/5 অফ দ্য প্রফিট বিয়োগ করলাম বাই সেলিং দ্য সেম গুডস অ্যাট কত 3,000, তাহলে 3,000 মাইনাস সেম গুডস কত, প্রফিটটা কত এক্স পার্সেন্টেজে ছিল, তার জন্য বোথ সাইডকে ইকুয়াল করার জন্য আমি এটা করি, যার জন্য আমার কস্ট প্রাইসটা বেরিয়ে যাবে, বোথ সাইড ইকুয়াল করলে তবে আমার কস্ট প্রাইসটা বেরোয়, বুঝলে তো। সেই একটা প্রফিট লসের কনসেপ্ট ছিল যে প্রফিট হলে কী করতে হবে, আমাকে এসপি মাইনাস সিপি করতে হচ্ছে, আর লস হচ্ছে মানে কি সিপি মাইনাস এসপি করতে হচ্ছে। তো এই লজিকটা কাজে লাগিয়ে কিন্তু আমরা এখানে এই জিনিসটা করি। তাহলে এখান থেকে দেখো কত আসছে আমাদের, 200 চলে এলো, 300 এদিকে যদি নিয়ে আসি, আর এটা হয়ে যাচ্ছে 7/5, এটা হচ্ছে আমাদের কত 2x/5, তাই তো। আমি যদি এটাকে দিকে নিয়ে চলে যাই 7x মাইনাস 5x, এটা হয়ে যাচ্ছে 2 করলাম 100, এক্স ইকোয়াস টু চলে এলো আমাদের 500। কী বলেছে আমাদের, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য গুড, কস্ট প্রাইস অফ দ্য গুডস কত হবে আমাদের 3,000 মাইনাস 500, কত এসে গেল আমাদের 2,500, ঠিক আছে, এটা কস্ট প্রাইস, বুঝতে পারলে তোমরা। তো এইভাবে আমাদের এই জিনিসটাকে বের করতে হবে। নেক্সট কোশ্চেনে যাব, যে রবি সেলস এ ল্যাপটপ ব্যাগ টু রিতা ফর 1920 অ্যান্ড সেলস দ্য সিমিলার ল্যাপটপ ব্যাগ টু ভিনাই অ্যাট এত, দ্য প্রফিট পার্সেন্টেজ আর্নড ইন সেলিং দ্য ল্যাপটপ ব্যাগ টু রিতা ইজ ইকুয়ালস টু দ্য লস বাই সেলিং দ্য সেম। বাহ, খুব ভালো কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা কী করবো, 1920 1280 দুটোকে যোগ করে দেবো, 8 2 10, 9 2 11 12 আর 3, আর 3,200 যেটা রয়েছে এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, 1600 চলে এলো। এটা হয়ে গেল আমাদের কস্ট প্রাইস, একবারে বের করলাম। বলেছে কি অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল টু মেক এ প্রফিট অফ 25%, 25% মানে হচ্ছে আমাদের 4 থেকে 5 লাভ করতে চাইছি, কতই বিক্রি করবো, 4 4 হলো 0 0, 4 5 20, তাহলে 2,000, ঠিক আছে। তোমরা বলবে স্যার আপনি কী করলেন, কিছু তো মাথায় ঢুকলো না। বললাম দেখো ভাই কি বলেছে, রবি সেলস এ ল্যাপটপ ব্যাগ টু রিতা অ্যাট এত অ্যান্ড সেলস আ সিমিলার আইটেম টু ভিনাই ফর এত, দ্য পার্সেন্টেজ প্রফিট আর্ন ইন সেলিং the laptop bag it is Rita is equals to the percentage loss in selling the same item to Vinay। মানে কি এই প্রফিট যেটা আছে এটা ইকুয়ালস টু আমাদের কি লস হয়ে যাচ্ছে, যার জন্য প্রফিট হচ্ছে মানে কি আমি কি লিখতে পারি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, লস মানে কি কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। আমি কি করছি তখন, এই যে এসপিটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 2SP চলে আসছে ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে আমাদের 2CP। এই কনসেপ্টটা লাগিয়ে আমি এখানে খেলছি, যে এই যে দেখো এটা বলছে কত আমাদের, এটা কি বলেছে সেল করেছে, তাহলে আমাদের কি সেলিং প্রাইস 1920 মাইনাস সিপি ইকুয়ালস টু কত, দেখো সেম আইটেম, তাহলে কি এখানে হবে আমাদের কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, সেলিং প্রাইসটা কত আমাদের 1280। এই দেখো এবার যখনই আমি এটাকে একে অপরের দিকে মানে এদিক ওদিক নিয়ে যাব, এই কস্ট প্রাইসটা 2, কস্ট প্রাইস ইকুয়ালস টু কত হয়ে যাবে 1920 প্লাস হচ্ছে 1280, তাই তো। আর সেটাই তো আমাদের 3200 আসছে, যা ডিভাইডেড বাই 2 করলে আমাদের 1600 আসছে। কনসেপ্টটা বুঝতে পারলে এটা এরমভাবে কিন্তু কস্ট প্রাইসটা বেরিয়ে গেল। তো আনসার কিন্তু আমাদের 2000 হলো। হ্যাঁ একটু ঘিচিমিচি হচ্ছে, বাট কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তোমাদের। দ্য প্রফিট অবটেন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর এত ইজ টুয়াইস দ্য লস বাই অবটেন বাই সেলিং দ্য সেম আর্টিকেল ফর এত, ঠিক আছে। তাহলে দেখো প্রফিট যেটা অবটেন হচ্ছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 86, সেলিং অ্যান আর্টিকেল ফর 86 মানে কি দেখো আমাদের, তাই তো, ইজ টোয়াইস দ্য লস অবটেন বাই সেলিং দ্য সেম আর্টিকেল ফর এত, টোয়াইস দ্য লস বাই সেলিং দ্য সেম আর্টিকেল ফর কত আমাদের 53, লস হচ্ছে ভাই, তার জন্য কস্ট প্রাইস মাইনাস এটা করলাম। এবার কি করতে হবে আমাদের, দেখো দেখো এখানে আমি একটা ছোট্ট ভুল করলাম, তোমাদের এটা বুঝতে হবে। এক সেকেন্ড, আমি এখনই তোমাদেরকে সেই জিনিসটাই বলেছি যে 86 যেটা এখানে আসবে আর এটা হচ্ছে কস্ট প্রাইস, ঠিক আছে। তাহলে আমাদের 86 মাইনাস এইটা কস্ট প্রাইস ইকুয়ালস টু 2 কস্ট প্রাইস, এটা মাইনাস হচ্ছে আমাদের 106, তাহলে এটা 3 কস্ট প্রাইস ইকুয়ালস টু কত আমাদের 86 আর 106, 6 6 12 9 192, তাহলে আমাদের 3 দিয়ে যদি করে 3 6 3 4 12, তাহলে কস্ট প্রাইস ইকুয়ালস টু 64 এসে গেল। আর দেখো আমাদের আনসারও মিলে গেল। তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে। লাস্ট কোশ্চেনটা যাব এই ইয়েটার টাইপের লাস্ট কোশ্চেন।
বলছি কি আমাদের যে পার্সেন্টেজ প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর এত ইজ ইকুয়ালস টু দ্য পার্সেন্ট লস ইনক্লুড বাই সেলিং বাই আর্টিকেল ফর এত। ঠিক আছে, আমি দেখো কস্ট প্রাইস সেলিং প্রাইস সব সমান হয়ে গেছে, তা আমি 1460 করলাম, 5 3 2 দিয়ে ভাগ করে দেবো, কত আসছে আমাদের 17 দুগুণে 34, 8 দুগুণে 16, 0 পেয়ে গেলাম। হ্যাঁ, অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল টু মেক এ প্রফিট অফ কত 120, মানে 20%, মানে হচ্ছে আমাদের কত 5 থেকে 6 করবে লাভ। ঠিক আছে, কত টাকায় বিক্রি করবো তাতে আমার লাভ হবে কত, এই দেখো প্রফিট হচ্ছে 20% বলে দিয়েছে, তাহলে 5 থেকে 6, 5 থেকে 1 বেশি মানে 6 বেশি, 5 দিয়ে করলাম 3 5 15, 25 আছে, এই 28 আছে, 5 5 25, 5 6 30, তাহলে 356, 6 6 36, 3 5 6 30, 3 3 3 6 18 19 20 21 2 1 3 6 হয়ে যাবে আমাদের আনসার। তোমরাও চেক করো, যদি কোথাও ভুল থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। এই টাইপটা এখানে কমপ্লিট হলো, নেক্সট টাইপে যাব। আচ্ছা, এবার নাম্বার অফ আর্টিকেলসের এই টাইপ, ঠিক আছে, এটা টাইপ 7। ইফ অরেঞ্জেস আর বট ফর কত, এই দেখো এই জিনিস যে কোশ্চেনগুলো রয়েছে না, সবসময় মনে রাখবে রুপিস যেটা না, এটা সবসময় রুপিস সবসময় টপে থাকবে, মানে লবে থাকবে যে রুপিস, ঠিক আছে, আর হরে থাকবে হচ্ছে কোয়ান্টিটিটা। তো রুপিসটা অলওয়েজ টপে, আর কনজামশন অথবা কোয়ান্টিটিটা যেটা আছে সবসময় নিচে, কোয়ান্টিটি, ব্যাস এই ফর্মুলাটা মনে রাখো, ব্যাস আর কিচ্ছু মনে রাখতে হবে না। বলেছে দেখো ইফ অরেঞ্জেস আর বট অ্যাট 11 ফর কত আমাদের 10 টাকা, তাহলে 10 টাকায় 11টা কিনেছে, ঠিক আছে, 10 টাকায় 11টা কিনেছে, অ্যান্ড সোল্ড করেছে কত আমাদের 11 টাকায় 10টা, 11 টাকায় 10টা, দেখো বলে দিয়েছে যে 10 টাকায় 11 টাকায় 10টা, এই 10 টাকায় 11টা কিনেছে, 10 টাকায় 11, হ্যাঁ চলে গেল নেক্সট পেজে। এটা হচ্ছে আমাদের 10 টাকায় 11টা কিনেছে, আর এখানে কি করেছে কি 11 টাকায় 10টা, তাই তো। এবার কোনাকুনি গুণ করে দেবে, ঠিক আছে, এটা কত আসছে 121। আচ্ছা, এটা আমি আগে লিখে ফেললাম, প্রথমে হচ্ছে আমাদের উপরটা দেখে নেবো আমরা, 10 10 100, এখানে 121, তোমাদের আমি শিখেছিলাম বেস যদি এটা হয়ে যায় এই ডিফারেন্সটা আনসার হয়ে যাবে, তাহলে 21 হয়ে যাবে আনসার, তাহলে 21% হচ্ছে আমাদের গেন। নেক্সট কোশ্চেনে যাব, 78-এ যাব। এ শপকিপার বট করেছে কি 60 পেন্সিল অ্যাট দ্য রেট অফ 4 for 5 অ্যান্ড অ্যানাদার 60 পেন্সিল অ্যাট দ্য রেট অফ 2 for 3। দেখো ভালো করে দেখো জিনিসটা এবারে, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 60খানা পেন্সিল করেছে কত আমাদের 4 টাকা, 4টে কিনেছে 5 টাকায়, ঠিক আছে, তাহলে 5 টাকায় 4টে কিনেছে, 4টে যদি হয় তাহলে আমি যদি 60খানা, দেখো 60খানা পেন্সিল কিনেছে তো, 60খানা পেন্সিল অ্যাট দ্য রেট অফ এই রেটে, তাহলে আমি 15 গুণ করে দিই, কত আসছে আমাদের দেখো 75 টাকায় 60টা, তাই তো, তাহলে 75-এ আমার এইটা, তাই তো। এবার নেক্সটে কী দিয়েছে আমাদের অ্যানাদার 60 পেন্সিল অ্যাট দ্য রেট অফ কত আমাদের 2 টাকায়, 3 টাকায় দুটো, 3 টাকায় যদি দুটো হয়, আমি এখানে 30 গুণ করে দিচ্ছি 60 করার জন্য, 30 তাহলে 90, তাহলে 90 টাকায় 60খানা কিনেছে, তাহলে টোটাল 120খানা যে পেন্সিল হয়েছে, 120টা পেন্সিল কত টাকায় কিনেছে ও 90 আর 75 হচ্ছে আমাদের 5 165 টাকায়, তাহলে 165 টাকা 120টা কিনেছে। আচ্ছা, অ্যান্ড সোল্ড দেম কত করেছে অ্যাট দ্য রেট অফ 3 for 4, মানে কি 4 টাকায় 3টে যদি হয়, তাহলে আমি এখানে কত করবো 120 করবো, কারণ 120খানা পেন্সিল হয়েছে, তা আমি এখানে 40 গুণ করে দিচ্ছি, এখানে 40 গুণ করে দিচ্ছি, তাহলে 160 টাকায় আমাদের 120খানা, তাহলে 165 টাকা আর 160 টাকায় আমার 120খানা হয়েছে, তাহলে আমাদের তো দেখো লোকসান করছে তো, কিছু কত লোকসান করছে, 5-এর লোকসান হচ্ছে আমাদের, কত রেসপেক্ট 165 রেসপেক্ট ইন্টু 100, 3 5 15, 3 5 15, দেখেই বুঝতে পারছি 33, 3-এর 1-এর 33 হয়ে যাবে, ঠিক আছে, লস হয়ে গেছে। নেক্সট কোশ্চেনে যাব, ভালো কোশ্চেন ছিল। এ ফ্রুট ভেন্ডার বাইজ এ স্কোর অফ, স্কোর মানে হয়ে যাচ্ছে আমাদের 20 দেয়া আছে, ঠিক আছে, বাইজ এ স্কোর অফ, এ ফ্রুট ভেন্ডার বাইজ এ স্কোর অফ অ্যাপেলস ফর কত 400 অ্যান্ড রিটেলস দেম অ্যাট, আচ্ছা ঠিক আছে, এত পার ডজন, হোয়াট ইজ দ্য লস অর গেইন পার্সেন্টেজ, ভালো। তো আমি প্রথমে না যে স্কোরটা দিয়েছে ওটাকে সমান করে দেবো, ঠিক আছে, ডজন যেটা দিয়েছে ওটাকে আমি সমান করে দেবো এই হিসাবে, তাহলেই আমি একমাত্র সলভ করতে পারবো। স্কোর কিনেছে দেখো 400 টাকায় 20খানা কিনেছে, তাই তো, অ্যান্ড বিক্রি করেছে কত আমাদের 264 টাকায় ডজন, 1 ডজন, তাহলে দেখো আমি দুটোকে সমান করে দিই, নাহলে কিন্তু হিসাব করা বড্ড কঠিন হয়ে যাবে। তো দেখে বুঝতে পারছি যে আমি এখানে যদি 5 গুণ করে দিই আর এখানে যদি 3 গুণ করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে 5 গুণ, এখানে 3 গুণ,
আমাকে তখন এটাকে নিয়ে চিন্তা করতে হবে না, কেন কি দুটোই 60 চলে এসছে, ছেড়ে দাও। এবার 400 ইন্টু 3 বেরিয়েছে আর 264 ইন্টু 5 বেরিয়েছে। কী করবো? কাটাকাটি করবো, 5 আর 40 শূন্য। এবার দেখো আবার কাটছি 4 দিয়ে করছি আমি, দেখো 4 দিয়ে হচ্ছে 20, এটা 4 6 24, আবার 4 6 24, 3 দিয়ে হয়ে যাচ্ছে আমাদের 3 দুগুনি 6, 3 দুগুনি 6, আবার 10 থেকে 11। তাহলে লাভ কত হচ্ছে আমাদের? একের লাভ হচ্ছে কত রেসপেক্টে? 10-এর রেসপেক্টে ইন্টু 100, তাহলে 10% আমাদের প্রফিট, 10% আমাদের প্রফিট। ঠিক আছে, দেখে বুঝতে পারছো 10% প্রফিট। নেক্সট কোশ্চেনে যাব। এ ভেন্ডার বাইজ 20 ডজন ব্যানানাস ফর 1200 টাকা অ্যান্ড সেলস 5 ডজন ফর এত। ঠিক আছে, 20 ডজন, ঠিক আছে দেখো 1200 টাকায় 20 ডজন কিনেছে, বিক্রি করেছে কত আমাদের? 350 টাকায় 5 ডজন, সমান করে দেবো, প্রথমেই শিখিয়েছি, দুটোকে সমান করে দিলাম। তাহলে আমাদের কত চলে এলো? এটা কাটাকাটি করবে, কিছু গুনফুন করার দরকার নেই। ঠিক আছে, 4 দিয়ে করছি 30 চলে এলো, আবার করছি 5 দিয়ে, 5 6 30, 5 7 35। একের লাভ 6 রেসপেক্টে 100, দেখেই বুঝতে পারছি 16 2 3% চলে আসবে। ব্যাস, নেক্সট কোশ্চেনে যাব। এই টপিকের লাস্ট কোশ্চেন কি বলছে আমাদের? এ শপকিপার বাইজ অরেঞ্জেস অ্যাট দ্য রেট অফ 10 অরেঞ্জ ফর 50, মানে হচ্ছে এইরকম, তাই তো, অ্যান্ড সেলস দ্যাম অ্যাট দ্য রেট অফ 74 টাকায় আমাদের কত বিক্রি করছে? 74 টাকায় আমাদের 12খানা। আবার কি করব? সমান করে দেবো, 10 গুণ করে দাও, 12 গুণ করে দাও, 12 গুণ করে দাও, 10 গুণ করে দাও। জাস্ট এখানে যেটা গুণ করছি সেটা এখানে গুণ করছি, আর 12 যেখানে এখানে যেটা সমান করার জন্য নিচ্ছে এটা এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিচেরটা আমাদের সমান হয়ে গেল, কিছু কেটে কেটে দিলাম, কোনো অসুবিধা নেই। তার পরে রইলো এখানে 5 বারং কত? 5 বারং 60, আর এখানে হচ্ছে 74। 14 লাভ 60-এর রেসপেক্টে ইন্টু 100, কেটে গেল, এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 3, তাহলে 14 5 কত? 70, 70/3। তো দেখে বুঝতে পারছি 26-এর কিছু একটা হবে। ঠিক আছে, তো 3 দুগুনি 6, আবার 10 আছে আমাদের, 3 দুগুনি 6, ঠিক আছে, 6 এসে গেল 10, 3 তিরিককে 9। ঠিক আছে, তাহলে 1/3%, তো 23-এর 1/3% হয়ে গেল আনসার। তো আপাতত দুটো টাইপ আমরা শেষ করলাম, নেক্সট ক্লাসে আবার বাকিটা শেষ করব।